আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যেটি হচ্ছে সেকেন্ড সেমিস্টার, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের যে এমডিসি পেপার রয়েছে এমডিসি 2, তার মধ্যে যে সমস্ত সিলেবাসগুলো তোমাদের রয়েছে এখানে পরপর, সেই সিলেবাসগুলোর মধ্যে আমি একটি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করে দেবো এবং এখান থেকে কী কী প্রশ্ন করবে বা কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সেই ধরনের ব্যাপারগুলো আমি এখানে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো। তো দেখো, তোমাদের যেটা রয়েছে প্রথম যে এমডিসি 2 পেপারে, তার মধ্যে বেশ কয়েকটা টপিক রয়েছে। একটা নেশন কালচার ইন্ডিয়া, জেন্ডার স্টাডিজ, কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল, ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট, ডিজিটাল টেকনোলজিস, এরকম করে রয়েছে। তার মধ্যে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটার নাম বললাম যে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল। এখানে কি কি রয়েছে তোমরা একটু মন দিয়ে শোনো, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেগুলো একটু দেখতে পাবে। দেখো, এই হচ্ছে তোমাদের সিলেবাসটার নাম হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল। এখানে 5টা ইউনিটে সিলেবাসটাকে ভাগ করে দেওয়া রয়েছে। 5টা কী কী ইউনিট রয়েছে সেগুলো একটু আগে দেখো। একটা জিনিস খেয়াল করে দেখো যে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল, বেঙ্গল বলতে মূলত এখানে ওয়েস্ট বেঙ্গলটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? তো এখানে প্রথম যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটটির মধ্যে বিষয়গুলি রয়েছে জিওগ্রাফিক লোকেশন, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলা বা পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত। তারপরে রয়েছে ফিজিওগ্রাফিক ডিভিশন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভাগগুলো রয়েছে, ক্লাস 9-এ তোমরা পড়ে আসছো, ঠিক আছে? ক্লাস 9-এর বইটা তোমরা একটু ফলো করলে এখানে পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফিক বা প্রাকৃতিক বিভাগগুলো পেয়ে যাবে। তারপরে কি রয়েছে, পশ্চিমবঙ্গের নদ নদী বা রিভার্স রয়েছে, সয়েল মানে মৃত্তিকা রয়েছে, ক্লাইমেট মানে জলবায়ু রয়েছে, এবং ন্যাচারাল হ্যাজার্ডস অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়। তাহলে দেখতে পেয়েছ টপিকটা একটুখানি বা 1 নম্বর ইউনিটটা এক লাইনে দিয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যে কতগুলো বিষয় তোমাদেরকে তুলে দিয়েছে। তাহলে তোমরা এখান থেকে কী কী পড়বে? জিওগ্রাফিক লোকেশন, পশ্চিমবঙ্গের অবস্থানটা পড়বে এবং এর ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগগুলো পড়বে, পশ্চিমবঙ্গের নদ নদী পড়বে, মৃত্তিকা পড়বে, জলবায়ু পড়বে এবং প্রাকৃতিক বিপর্যয়গুলো পড়বে। ক্লিয়ার? এই গেল তোমাদের 1 নম্বর ইউনিট। এরপরে যেটা 2 নম্বর ইউনিটে দিয়েছে, কি কি দিয়েছে দেখো। 2 নম্বর ইউনিটে দিয়েছে যে ন্যাচারাল ভেজিটেশন, ওয়াইল্ড লাইফ অ্যান্ড ইকো ট্যুরিজম। 3খানা টপিককে একসঙ্গে একটা ইউনিটের মধ্যে দিয়ে দিয়েছে। একটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ, পশ্চিমবাংলার যে স্বাভাবিক উদ্ভিদ তার শ্রেণীবিভাগগুলো এবং উদাহরণগুলো ভালোভাবে করবে। ওয়াইল্ড লাইফ, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বন্য প্রাণী রয়েছে, ঠিক আছে, সেই বন্য জীবন বা বন্য প্রাণী সম্পর্কে একটা ধারণা। এবং ইকো ট্যুরিজম জিনিসটা নতুন, এইটা তোমরা পর্যটন ভূগোলের যে কোনো বই কিনলে সেখান থেকে তোমাদের পেয়ে যাবে, আশা করি পেয়ে যাবে, ইকো ট্যুরিজম থাকবে। এই গেল তোমাদের 2 নম্বর ইউনিট। এবারে আসছি 3 নম্বরে। 3 নম্বরে কী কী আছে আমরা একটু দেখে নেব। 3 নম্বরে দিয়েছে যে ডেমোগ্রাফি, মাইগ্রেশন অ্যান্ড শিডিউল ট্রাইবস, অর্থাৎ ডেমোগ্রাফি বলতে এখানে মূলত জনসংখ্যা বোঝাচ্ছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা যেটা সেটা বোঝাচ্ছে। এবং তারপরে মাইগ্রেশন, পশ্চিমবঙ্গের বহু মানুষ মাইগ্রেট হয়ে বাইরে চলে যাচ্ছে, বা অনেক সময় দেখা যায় পশ্চিমবঙ্গের বাইরে থেকেও কিছু মানুষ পশ্চিমবঙ্গে আসছে কাজ করার জন্য। তাহলে এই মাইগ্রেশন বা পরিব্রাজন এটাকে বলতে পারো। যাদের উচ্চ মাধ্যমিকে ভূগোল ছিল তাদেরকে নতুন করে বলার কিছু নাই। আর শিডিউল ট্রাইবস অর্থাৎ এসসি কাস্ট বা তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ সম্পর্কে একটা আলোচনা করা আছে, ঠিক আছে? তাহলে এই 3টে রয়েছে এই জনসংখ্যার অংশে। তারপরে কি রয়েছে 4 নম্বর? 4 নম্বরে রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফিশিং, মাইনিং, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আর মেজর সিটিস। এখানে অনেকগুলো বিষয় ছোটো ছোটো করে তুলে দিয়েছে। প্রথমে এগ্রিকালচার অর্থাৎ কৃষি দিয়েছে, তারপরে ফিশিং মানে মৎস্য চাষ দিয়েছে, তারপরে মাইনিং মানে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ দিয়েছে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্থাৎ যে আমাদের পশ্চিমবঙ্গের যে শিল্পগুলো রয়েছে তার শিল্পগুলোর উন্নতির কারণগুলো কী কী, বা শিল্পগুলো কোন কোন শিল্প রয়েছে, এই হুগলি শিল্পাঞ্চল, ঠিক আছে, দুর্গাপুর লোহ ইস্পাত শিল্পাঞ্চল, এই ধরনের শিল্প অঞ্চলগুলো রয়েছে এবং তার উন্নতিগুলো। এবং মেজর সিটিস অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বড় বড় বা প্রধান শহরগুলো রয়েছে, পশ্চিমবঙ্গ কলকাতা, আসানসোল, হাওড়া, এই ধরনের যে শহরগুলো রয়েছে সেই শহরগুলো সম্পর্কে একটা আলোচনা দেওয়া রয়েছে। এবার আসছি লাস্ট টপিক কী রয়েছে না, হেরিটেজ অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ট্যুরিস্ট প্লেস, অর্থাৎ আমাদের যে পশ্চিমবাংলার মধ্যে যে ঐতিহ্যগত
এবং সাংস্কৃতিক ডাইভার্সিটি রয়েছে বা বৈচিত্র্য রয়েছে। আমাদের ভারতেও যেমন বৈচিত্র্যের দেশ, সেরকম পশ্চিমবঙ্গ একটা বৈচিত্র্যপূর্ণ এলাকা বা বৈচিত্র্যপূর্ণ রাজ্য, তার বৈচিত্র্যটা দিয়েছে এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো রয়েছে সেই ট্যুরিস্ট প্লেসগুলো সম্পর্কে একটা ধারণা। ক্লিয়ার? এই সিলেবাসটা তোমাদেরকে কিন্তু পড়তে হবে কত না 50 মার্কসের জন্য। সিলেবাসটা দেখতে এরকম ছোট, কিন্তু অনেক কিছু রয়েছে। কি বললাম, বোঝা গেল? এবারে তোমাদের যে বইগুলোর কথা বলা রয়েছে, এই বইগুলোর এখানে সাজেস্টেড দেওয়া রয়েছে কিছু বই। তোমরা যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে বই কিনে পড়তে পারো। তবে আমি বলবো যে একটা বই সব কিছু পাবে না, আর এগুলো সবগুলোই ইংরেজি বই, ঠিক আছে? বাংলা বই তোমরা একটু খেয়াল করো। ক্লাস 9-এর বই বা ক্লাস 9-এর বইয়ে সাধারণত ধারণা পাবে, সমস্ত সিলেবাস পাবে না। তাই জন্য বলবো যে উঁচু ক্লাসের যে পশ্চিমবঙ্গ ভূগোলের বই রয়েছে বা পশ্চিমবঙ্গের বই রয়েছে সেগুলো কিনে দেখতে পারো। তবে সব টপিক যে থাকবে এমন কোনো কথা নেই। এবার হচ্ছে সাজেশন। অনেকে চাও যদি আমি সাজেশন দিই এই পেপারটিকে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো এবং সেখান থেকে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমি এটা সাজেশন রেডি করে তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো যদি আমি দিই তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিখে রাখবো, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।